পুরো নিউ ইয়র্ক শহর জুড়ে বিভিন্ন জায়গায় বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠেছে। তার মধ্যে ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকাতে বাড়ছে বাংলাদেশিদের বসতি। নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়া সহ বিভিন্ন এলাকা ছেড়ে অনেকেই এখানে বাসাবাড়ি কিনছেন। ভাড়াও থাকছেন অনেক বাংলাদেশি প্রবাসী। টাইম টেলিভিশন ক্যামেরার সামনে স্থানীয় বাসিন্দারা জানান তাদের বসবাসের স্বাচ্ছন্দ্যের কথা। আমি এখানে এসেছি আজ থেকে প্রায় 7 বছর আগে। 7 বছর আগে পার্কচেস্টারকে যেভাবে আমি দেখছি আর এখন যেভাবে দেখি অনেকটা পরিবর্তন হয়েছে। বেশ 7 বছর আগে যখন এখানে থাকতাম তখন বাঙালি ছিলেন বড় জোর 25 থেকে 30 ফ্যামিলি হবে, এখন প্রায় কয়েকশো ফ্যামিলি এসছে। সুতরাং এটা বলা যায় ছোটোখাটো একটা বাংলাদেশি নেইবারহুড এখানে গড়ে উঠছে। দ্বিতীয়ত কথা, এখানে জীবনের জন্য যা কিছু দরকার, ধরুন স্কুল বলেন, হাসপাতাল বলেন, তাও খুব কাছাকাছি। আপনার অনেকগুলো ব্যাংক এখানে আছে, মেসিজ আছে, স্টারবাকস আছে, সবগুলো রিটেল স্টোর এখানে, যেগুলো আমাদের এখানে আমেরিকান লাইফের জন্য যেটা দরকার তার সব কিছু বাড়ি আসবে। অনেকগুলো সুপার মার্কেট। সো এখানে সিকিউরিটি অনেক ভালো। নেইবারহুডটা খুবই নান্দনিক বলতে গেলে, মানে দৃষ্টিমোহনীয় বলতে হবে। এখানে সব রকম আমি বাজার করে এখানে ভালো পাই এবং অনেক ব্রঞ্চ শুনলে অনেকে ভয় পায়, কিন্তু আমরা মনে করি যে ব্রঞ্চ আসলে আমাদের জন্য, আমাদের নিম্ন আয় যাদের তাদের জন্য আমাদের ব্রঞ্চে থাকা দরকার। এবার সবসময় বলে স্কুল বলেন, ভালো স্কুল আছে, তারপরে যোগাযোগ ব্যবস্থা ভালো। সো আমি মনে করি যে আমার জন্য আমার ব্রঞ্চ বেটার। বাংলাদেশে আছে চালচলনে, রোজা নামাজে সুন্দর পরিবেশ আছে। পার্কচেস্টার এলাকায় অত্যন্ত মনোরম পরিবেশ এবং সৌন্দর্য, গাছপালা, তুল্যতা ঘেরা এই যে ব্রঞ্চ, এই জন্য আমার ভালো লাগে। এলাকা কনভেনিয়েন্ট, ইটস গুড। আই লাইক ব্রঞ্চ বিকজ বাসা ভাড়া কম, স্পেসিয়াস, বিকজ everything is in a highway. All highway is running in the Bronx. So, all shopping malls, convenient to mall, convenient to groceries, everything. বাংলাদেশিদের ক্রমবর্ধমান চাহিদাকে কেন্দ্র করে বাংলাদেশি মালিকানাধীন দোকানপাটও বাড়ছে, সেই সাথে বাড়ছে বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য। বর্তমানে আমাদের ওখানে যে পরিমাণ বাঙালি বাড়ছে, মানে আগের তুলনায় অনেক বেশি। যখন আমরা এখন থেকে মনে করি 16 বছর আগে যে ব্যবসা করছি, আবার গ্রোসারি ব্যবসা ছিল, এই যে ফ্রেন্ডস গ্রোসারি, আমাদেরই ওখানে 2-1টা গ্রোসারি ছিল। বর্তমানে অনেক গ্রোসারি আছে, রেস্টুরেন্ট আছে। আগের তুলনায় অনেক বাঙালি বাড়ছে। ওখানে বাঙালি মানুষ মেলা করতেছে, বিভিন্ন অনুষ্ঠান হয় এভেলেবল। তো এখানে বর্তমানে যে বাঙালি বাড়ার কারণে ব্যবসাও বাড়ছে। আমাদের কমিউনিটির লোক বাড়ার সাথে সাথে ব্যবসা বাণিজ্য সব দিক দিয়েই এই ব্রঙ্কসে বর্তমানে ভালো একটা অবস্থান। মনে করেন কুইন্স এয়ারপোর্ট থেকে, কুইন্স অস্ট্রেলিয়ার পরেই এখন বর্তমানে ব্রঙ্কসে সবচেয়ে বেশি মানুষ। লোকজন বাড়ার সাথে সাথে বাংলাদেশিরা গড়ে তুলেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। প্রতি বছর তাদের উদ্যোগে আয়োজিত হয় নানা ধরনের মেলা। এই সমস্ত সংগঠনের মাধ্যমে একত্রিত হয়ে বাংলাদেশিরা নিজেদের দাবি দাওয়াগুলো স্থানীয় প্রশাসনের কাছে তুলে ধরতে পারছেন। টাইম টেলিভিশনের ক্যামেরা নিয়ে আমরা যখন পার্কচেস্টার এলাকা ঘুরে দেখছিলাম, সে সময়টিতেই চলছিল বাংলাদেশিদের এক মতবিনিময় সভা। সেখানে জ্যাকসন হাইটস থেকে পার্কচেস্টার রুটে বাস চালুর জন্য প্রাথমিক আলোচনা চলছিল। অনেকটা ঘরোয়া এই আলোচনায় বাংলাদেশি ছাড়াও উপস্থিত ছিলেন ব্রঙ্কস কমিউনিটি বোর্ড 9-এর চেয়ার উইলিয়াম রিভেরা, ফার্স্ট ভাইস চেয়ার এন মজুমদার সহ বেশ কিছু উদ্যমী বাংলাদেশি। আলোচনায় উঠে আসে এই কমিউনিটিতে নতুন বাস রুটের প্রয়োজনীয়তা। আমি দীর্ঘদিন ধরে এই রুটের ব্যাপারে চিন্তা করতেছিলাম, কমিউনিটির ব্যাপারে। আমি দেখেছি অনেক মেয়েরা রাত্রবেলায় Q44-এ দাঁড়িয়ে আছে। ভোর 4টার সময় আমি দেখছি Q44-এ দাঁড়িয়ে আছে। অনেকে ওখানে মাজিংও হয়েছে, যার জন্য আমরা ট্রান্সপোর্টেশনটা বিজনেসের কাছে নিয়ে আসতে চাই, যেটাকে যাতে আমরা অল্প সময়ের মধ্যে জ্যাকসন হাইটের মতো জায়গায় কানেক্ট করতে পারি। I came here, I was at the last minute. They have a committee meeting to collect petitions for a bus route here from the Bronx to Jackson Heights, Queens. Our community board is changing. We have a growing population here, the Bangladesh community, Pakistan and Asian, and it's just we have a big melting pot in this community board. We have the largest community board in the Bronx, population-wise. And things are changing all the time. We have a lot of residents in my community who are traveling long hours to go to LaGuardia Airport, to go to the west side of Manhattan, to go into Queens in general. The tolls are $15 now, round trip, and I think it would be a great asset to have a bus line from here, this part of the Bronx, to Jackson Heights, Queens. So we're going to do everything in our power with the local elected officials and the petitions we collect to try to make that happen.
বাংলাদেশিরা একসাথে হলে যে তাদের প্রয়োজনীয় দাবিগুলো স্থানীয় প্রশাসনের কাছে তুলে ধরে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া যায় তা পার্কচেস্টারের বাংলাদেশিদের এ ধরনের উদ্যোগ থেকে সহজেই বোঝা যায়। একসাথে থাকা, আলোচনা, আড্ডা আর নিজেদের সুখ দুঃখের কথা ভাগাভাগি করে পার্কচেস্টারের বাংলাদেশি কমিউনিটির পরিধি দিন দিন বাড়ছে। আর মাতৃভূমিকে ছেড়ে হাজার মাইল দূরে বাঙালিদের সাথে একত্রে বসবাস করার এই সুযোগ বাঙালিদের মাতৃভূমি ছেড়ে আসার দুঃখকে কিছুটা হলেও যেন লাঘব করে। শাহাদাত হোসেন, টাইম টেলিভিশন, পার্কচেস্টার, নিউ ইয়র্ক।